নভেম্বর গেল, ডিসেম্বর গেল, শেষ হয়ে গেল বছর। তারপর আবার নতুন বছর শুরু হয়ে জানুয়ারি শেষ হয়ে চলে এলো ফেব্রুয়ারি। তাও আমি রয়ে গেলাম একলাই। হ্যালো গাইস, তো আর ভালো লাগছে না, চলে গেলাম গ্রামের বাড়ি মেলায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আর আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো গাইস, আপনারা হয়তোবা আমার ভিডিওর ইন্ট্রো দেখে হয়তোবা বুঝিয়ে গেছেন যে আজকে আমি কী নিয়ে ভিডিও করতে যাচ্ছি। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই ধরছেন যে আমি আমার গ্রামে চলে গেছি, যে ওই জায়গার মধ্যে বড় সড়ো আকার একটা মেলা হতে চলছে। তো ওই জায়গার মধ্যে আমি যদি না যাই তাহলে কি হয়? তো মেলাতে ঘোরার জন্য আমি চলে আসছি ঢাকা থেকে গ্রামে। আর আপনারা হয়তো অলরেডি আমার গ্রামের যে মেলা, ওই মেলার ভিউটা দেখতেই পারতেছেন। এখন রাত মাত্র 8টা বাজে, আর এখন মেলাতে কি পরিমাণ ভিড় আপনারা হয়তো দেখতেই পারছেন। বাট মেলাতে অনেক 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 বেশি মানুষ ছিল, কারণ এই জায়গার মধ্যে প্রায় কয়েকটা জেলার মানুষ ঘুরতে আসে এই মেলাটায়। আর এই মেলাটা ধরতে গেলে আমাদের গ্রামের জন্য ঐতিহ্যবাহী একটা মেলা। আশা করি আপনারা সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন। আর এই জায়গাটা মেলার উদ্দেশ্য হলো, এই জায়গার মধ্যে একটা মাজার শরীফ আছে, এই মাজারকে উদ্দেশ্য করে এই জায়গার মধ্যে একটা ওয়াজ মাহফিল হয়। আর এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এই জায়গার মধ্যে ছোটোখাটো আকারে মেলা বসে। কিন্তু ছোট্টখাটো আকারে বসলেও মেলাটা কিন্তু অনেক বড়। যদিও পূর্বের সময়ে মেলাটা আরও অনেক বড় করে হতো, কিন্তু সাময়িক কিছু প্রবলেমের কারণে হয়তো মেলাটা আগের তুলনায় ছোট, কিন্তু তাও অনেক বড়। আর আপনারা সামনে যে প্যান্ডেলটা দেখতে পারতেছেন, ওইটা হচ্ছে ওয়াজের প্যান্ডেল। একটু পরে এই জায়গায় বক্তব্য শুরু হবে। অনেক ভালো উলামায়ে কেরামগণ এই জায়গায় দাওয়াত করেছেন মূল্যবান বয়ান পেশ করার জন্য। আর এই জায়গায় প্যান্ডেলের পাশে আশেপাশে অনেকগুলো দোকান আছে, খাবারের দোকান থেকে শুরু করে খেলনার দোকান, কসমেটিক্সের দোকান। আস্তে আস্তে আপনারা সব কিছু দেখতে পারবেন। আর এখন সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারের দোকান। আর এই জায়গায় আমাদের গ্রামের কিছু ঐতিহ্যবাহী খাবার আছে, যা শহর অঞ্চলের হয়তো বা অনেকে চিনেই না। আপনারা যারা গ্রামে থাকেন তারা হয়তো বা চিনেন, আমিও ভালো করে চিনি না, কয়েকটা নাম জানি। অনেকে উখরা বলে, আবার বাতাসা, আরও কয়েক রকম খাবার আছে। আর এই জায়গার মধ্যে অনেক রাত্রে বাড়ি খাওয়ার জন্য রাতে যদি খিদা লাগে ওইটার জায়গায় ব্যবস্থা আছে, সিন্নিও আছে, তাবারক আছে, সব কিছু আছে। পাশাপাশি অনেকেই দোকান দিছে। আর অলরেডি আমি বাচ্চাদের মেলায় ঢুকে গেছি, বলতে যে জায়গায় খেলনা বিক্রি করা হয়, পাশাপাশি মেয়েদের কসমেটিক্স। আর এই জায়গায় ছোটোখাটো করে একটা পাশে দোকান ছিল, ওই জায়গার মধ্যে দেখতেছিলাম কোনো কিছু চুজ হয় কি না। আর যদিও এই মেলাতে আমার কোনো কিছুর কেনার ইচ্ছাই ছিল না, কারণ বয়সের সাথে সাথে সব শখ উড়ে গেছে। এখন জাস্ট দেখি আর একটু মজা করতেছি, আর ভিডিও নিতেছি ব্লগ করার জন্য। আর সামনে কসমেটিক্স একটু জুম করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এখন আমি একটু সামনে অগ্রসর হই, সামনে গিয়ে দেখি এই জায়গার মধ্যে ঘড়ির একটা দোকান দিছে। ভাই, ঘড়ি মোটামুটি সুন্দর আছে, কয়েকটা ভালো লাগছে, বাট আমি নিই নাই। আর এই জায়গায় আমার ফার্স্ট একটা দোকান থেকে শুরু, যেটা হচ্ছে মেয়েদের কসমেটিক্স, মোটামুটি অনেকগুলোই ছিল। আর তারপর ওই জায়গা থেকে আমি ব্যাগ দিয়ে আবার সামনের দিকে যাচ্ছি, কারণ এক জায়গায় দাঁড়াতে থাকলে তো হবে না, সামনে আরও অনেকগুলো দোকান আছে। আর এই জায়গায় বাচ্চাদের দোকান প্লাস বাচ্চাদের খেলনা এবং মেয়েদের কসমেটিক্স। আর বামের দিকে আপনারা দেখছেন যে অনেক জাতের কসমেটিক্স আছে। ভাই, এই জায়গায় আমার প্রশ্ন করে ভিডিও করতেছি কেন? তো যাই হোক, এই জায়গার মধ্যে আমার ভিডিও নেওয়ার কাজ, আমি ভিডিও নিতেছি আর সামনে হাঁটতেছি। তারপর ওই দোকান থেকে ভিডিও করা শেষে এখন আমি আবারও সামনের দিকে যাচ্ছি, কারণ দোকান অনেকগুলো, সবগুলো রিভিউ বলতে দোকানে কি উঠছে বা কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গায় ম্যাক্সিমামই মেয়েদেরই কসমেটিক্সের দোকান। আর মেয়েরা যতই বড় হোক না কেন, তাদের মেলা থেকে অনেক কিছু কিনতেই হবে। আর ওদের ব্যবসায়ীদের ব্যবসা আছে যে মেয়েদের কসমেটিক্স দিয়ে আর বাচ্চাদের খেলনা। আর আমরা যারা ছেলে মানুষ আছি, একটু বড় হলে কোনো কিছু কেনার ইচ্ছা থাকে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, খাওয়া দাওয়া করে এতটুকুই। তবে যারা মেয়ে মানুষ আছে আর বাচ্চারা আছে তাদের জন্য এটা। আর এই জায়গার মধ্যে অনেক কিছু আছে সংসার করার জন্য, ভাবছিলাম নিয়ে নিবো, বাট আমার তো সংসারই নেই। তারপর আবারও সামনের দিকে যাচ্ছি। আর এই জায়গায়ও সেম কসমেটিক্সের দোকান, যা মেয়েদের জন্য দেওয়া হয়েছে। আর এই জায়গায় মোটামুটি ছেলেদের আরেকটা সুন্দর দোকান আছে, বলতে এই জায়গায় আছে ক্যাপ আর ঘড়ি। যদিও ঘড়িগুলো মোটামুটি সুন্দর ছিল। আর এই জায়গায় হচ্ছে মেয়েদের একটা মাথার কিসের বেনি, আমি নিজেও জানি না। এই জায়গায় ভাইয়ারা প্রশ্ন করছি, ভাইয়া বলে না এই জায়গার বেনি সুন্দর আছে, নিয়ে যেতে পারো। বাট আমি ভাইয়ারা বলে দিছি কেউ তো নাই, পরে নিমো আনে। বাট পরে তো ভাইয়ার সাথে দেখা হয় না, আর আমি কিনিও আনে, কারণ আমার দরকার নেই। আর এই জায়গায় কয়েকটা টেডি বিয়ার আছে, ছোটো ছোটো টেডি বিয়ার বলতে পুতুল।
আর গ্রামে যারা থাকে সবাই পুতুল বলে, আর টেডি বিয়ার বলে শহরে যারা থাকে। আর এই জায়গায় ভাইয়ার সাথে মজা নিতেছি। আর এই জায়গায় সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, ওই যদিও একটু ফেসটা হাইড করে রাখতে চাইছে, তাও আমি ভিডিওতে নেই যতটুকু আসছে ততটুকুই। আর এই জায়গায় আবার কসমেটিক্সের দোকান, কারণ কসমেটিক্সের দোকান ভাই অনেক কি বলবো, মানে অনেকগুলা। আর খেলনার দোকানে উঠছে মোটামুটি। আর আমাদের মতো বয়সী যারা আছে তাদের জন্য শুধু কয়েকটা ক্যাপের দোকান, একটা ক্যাপের দোকান আর একটা ঘড়ি, এতটুকুই দেখছি। আমরা অভাবীর মতো তাকে দেখা ছাড়া কোনো কিছুই করার নেই। আর এই জায়গায় আবারও খেলনার দোকান, অনেকগুলা খেলনা আছে এই জায়গার মধ্যে। আর আমার যে ভাগনা ভাগ্নি আছে ওদেরকে একটু পরে কিনে দিব, কারণ রাত্রেবেলা শুনছি নাকি দাম কমে। তো এই জায়গায় দেখাইতেছি স্পাইডারম্যান আছে, স্পাইডারম্যান দিয়ে আমি কী করুম, কারণ আমি স্পাইডারম্যান কোনো কিছুই কেনাকাটা করুম না। তো জাস্ট ভিডিও নিতেছি, সবার সাথে এনজয় করতেছি। আর সামনে কয়েকটা দোকানদারের রিভিউ আছে, লাইভ রিভিউ বলতে সরাসরি ভয়েস যেটা, ওটা দেখতে পারবেন। আর এই জায়গায় অনেকগুলা মেয়েদের গলার সেট, তারপর মাথার কাটা কি আমি নাম জানি না, আংটি, অনেক জাতীয় জিনিস আছে। তবে চুরি কয়েকটা ভালো লাগছে, কেউ থাকলে কিনে দিতাম, বাট কেউ নাই, আফসোস, কোনো কিছু করারও নেই। আর এই জায়গায় আমি আমার ফ্রেন্ডের সাথে গবেষণা করতেছি, কারণ আমাদের তো কেউ নাই, ওই জাস্ট বলতেছে ভিডিও নিতেছি, কোনো কিছু নিতেছি না। ওই আমার এরকম বলে, তাহলে ভাই দোকানদার কী বলবে। তবে যাই হোক, সবাই মিলে অনেক এনজয় করছে, যদিও আমরা 2-3 জন ফ্রেন্ড ছিলাম, ওই জায়গায় তেমন কেউ ছিল না। তবে যাই হোক, যেমন গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এনজয় করছি মেলা। দেন আবারও মেয়েদের দোকানের সামনে, মানে মেয়েদের দোকানের বলতে কি, এই জায়গার মধ্যে কসমেটিক্সের দোকানগুলো অনেকগুলোই উঠছে। আর বাকি খেলানোর দোকান কয়েকটা। আর এই জায়গায় ব্যাগগুলো অনেক সুন্দর ছিল, টেডি বিয়ার আর্ট করা, একটু ডিজাইন করা পুতুলের মতো। আর আমরা সামনে আবারও আরেকটা গলিতে ঢুকতেছি, আমরা তো মাত্র একটা গলিতে বের হয়েছি। তারপরে এই জায়গায় আরেকটা গলিতে আমরা ঢুকতেছি, এই জায়গায় সেম শুরুতে একটা ঘড়ির দোকান, তারপর আশেপাশে কসমেটিক্স অ্যান্ড খেলনার দোকান। আর এটা হচ্ছে একটা সিঁড়ির উপর থেকে নেওয়া, বলতে আমাদের আপুর বাসার সামনে থেকে উপর থেকে ভিডিওটা নিয়েছি, যে উপর থেকে কেমন দেখা যায় মেলার ভিউ। আর এই জায়গার মধ্যে মেলার ভিউটা মোটামুটি সুন্দরই দেখায়। আর এই জায়গার মধ্যে আমরা আসি, কারণ আমরা অভাবের মতো ভিডিও করতেছি জাস্ট পিছনে ক্যামেরা দিয়ে, আমরা সামনে আসতেছি না ভাই। তবে যাই হোক, আমরা ভিডিও নিতেছি, আপনাদেরকে দেখাইতে পারতেছি। আর আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে, এটাই আমাদের ভালো, বলতে এটাই আমাদের জন্য সার্থকতা। তো আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন হয়, বা আমি ভিডিও করে কোন জায়গায় ভুল আছে। আমরা তখন অনেক ঘোরাঘুরি করছি, অনেক দোকান দেখছি, এখন আমরা ফাইনালি একটু মিষ্টির দোকানে আসছি। এদিকে আগে মিষ্টি দেখি, এগুলো নতুন, আমাদের গ্রামের মিষ্টি খুব সুস্বাদু। আমি মানে ভালো, যাই হোক পরে নিমো, কথা দিও না, চুপ থাকো ভাই, ভিডিও করলে মারবা পরে। কেজি কত? হোয়াট ইজ দিস? 220 টাকা কেজি। যাই হোক, দাম কম, চলো। বড় ভাই ফ্রিতে স্পন্সর লগে আছে, পরে কাস্টমার যারা খাওয়াইতে পারবেন না। যাই হোক, কেজি কত? 250 হয়ে গেল না কিছু? স্পন্সর হিসেবে কিছু ইউটিউবার সাংবাদিক না, আপনি সামথিং রং করছেন। তো এই জায়গার মধ্যে একজন আমাদেরকে বলতেছে, হেরা কইলাম সাংবাদিক, মানে তো উনি কি এই জায়গার মধ্যে ফাইজলামি করে বলছে না সিরিয়াসলি বলছে আই ডোন্ট নো, বাট উনি বলছে ওনারা কিন্তু সাংবাদিক। তো বিষয়টা ফানি ছিল। আর এই জায়গার মধ্যে যেহেতু অনেকগুলা বয়স দেখছেন, একটু সামনে যাই আমরা। আর এইখানে আছে আপনার চালতা আচার, আচারটা অনেক আমার ফেভারিট, আমি সবসময় খাই, বাট এখন নেই। আর এই জায়গার মধ্যে অনেকক্ষণ ভিডিও করছি, অনেক কিছু করছি। তো এখন যাই, আবার সামনের দিকে গিয়ে একটা ঘুরে দিয়ে আসি। আর এইখানে ছিল একটা কাপল পুতুল, বলতে একজন ছেলে একজন মেয়ে আর একটা বেবি ছিল। তো এটা দেখে আমি বললাম যে ইনশাল্লাহ ভবিষ্যতে আমারও হবে। আর এই জায়গার মধ্যে আবারও সেম অনেকগুলা জিনিস আছে। এই জায়গার মধ্যে লিপস্টিক আছে, গলার চেইন আছে, তারপর গলার হার আছে, অনেক রকম কাটা আছে, কাঁকড়া আছে, চুড়ি আছে, বিভিন্ন রকমের আইটেম আছে, বাট আই ডোন্ট নো, সব কিছুর নাম জানি না। বাট এই জায়গায় কয়েকটা মাথার বেন ছিল, আর মেকআপ ছিল, বাট কয়েকটা চুড়ি ছিল, আমার ভালো লাগছে। ভাবছিলাম চুরি কয়েকটা নিয়ে আমু, বাট পরে আর আনি নেই, কারণ আমার দরকার নয়। চুরি এনে কারে দিব পরে আর পরে থাকবো, ওই জন্য আনি নেই আর কি। তবে কেউ যদি থাকেন তাহলে ইনবক্স মি, আমি চেষ্টা করবো পরবর্তীতে ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য। এটা একটা মজা ছিল, তবে কেউ নাই, এটাই রিয়েল না। যদি থাকতো তাহলে অনেক কিছু নিয়ে আসতাম। তবে এই জায়গায় অনেকগুলো জিনিস ভালো লাগছে। এই জায়গায় আপনারা দেখেন যে চুড়িগুলো কত সুন্দর। আর যদিও এগুলো নর্মাল চুড়ি ছিল, বাট আমার কাছে আসছে না, মানে মেয়েদের ম্যাক্সিমাম কয়েকটা জিনিস দেখলে না মনে হয় যে না, একটা মেয়েকে এটা পরলে ভালো লাগবে। আই থিঙ্ক আমার মনে হয় যে কয়েকটা কাছের চুড়ি ছিল, এটা অনেক সুন্দর ছিল। কাছের চুড়ি এমনি তো যারে পরে তার হাতেই ভালো দেখায়, তবে শাড়ির সাথে পরলে তার কথাই নেই। আর এইখানের মধ্যে ছিল আমাদের গ্রামের কয়েকটা জিনিস, বলতে ছোলা ছিল, তারপর সিমের বিচি, আর অনেকগুলো কয়েকটা পদের জিনিস। কুরকুরে বাজা যারা খেতে পছন্দ করে তারা এগুলো ভালো করেই চিনে। ভাবছিলাম আমিও কয়েকটা নিমো আর চাবামু, বাট ওইরকম
আর ইচ্ছা হয় নাই, কারণ হাতে ক্যামেরা চাপামো না গিলমো না হাতে রাখবো কিছু বুঝতেছি না, তাই আর কি নিই। আর এখন আমরা সামনের দিকে যাইতেছি, ক্যামেরাটা উঁচু করে, মেলা সবাই আমার দিকে তাকায় আছে যে আমি একলাই ক্যামেরা ধরে রাখছি, মানে কেমন মনে করতেছি নিজেও জানি না। আর এই জায়গার মধ্যে খাবার দেখে অলরেডি পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছিলো, বাট কিছু করার নাই, তখন ওইটাও খাই নেই, মানে ভিডিও করতেছি কয়েকবার বললাম না। তারপরে এই জায়গায় আবারও আচারের দোকানের সামনে আবারও আচারের দোকানের রিভিউ দিতেছি। এই জায়গায় আমার ফ্রেন্ড আবার বলতেছে একবার না ভিডিও নিলি আবার কেন ভিডিও, আমি বললাম নেই। তারপরে এই জায়গায় আসি, আইসা কয়েকটা জিনিস দেখলাম, মোটামুটি ভালো লাগছে। আর এই জায়গার মধ্যে আমাদের গ্রামের কয়েকটা খাবার আছে, আপনারা দেখেন। এগুলোর নাম হয়তো জানি না আমি, পরে আমার মন মতো আমি কেলাম মনে। তো ওই জায়গার মধ্যে আপনারা দেখছেন আমি কি বলছিলাম যে ওই জায়গার খাবারগুলোর নাম আমি আসলেই জানি না, তারপর আমি বলছি যে আমি মনের মতো বইলা দিমু। আর মনের মতো বলার কিছু নেই, আমার এখন একবারই মনে নেই। আর এই জায়গায় আছে কয়েকটা পুতুল, আর তারপর কয়েকটা বাঁশির সুর শুনেন। দিতেছি ফ্রিতে, হ্যাঁ স্পন্সরের টাকা দেন এখন। তো এই জায়গার মধ্যে আমি আমার ফ্রেন্ড এই জায়গায় যে দোকানদার আছে আমাদের সমবয়সী ছিল, তো ওই জায়গায় আমরা একটু মজা করছি। আর এখন আমরা আবার ওই জায়গার মধ্যে দেখি খেয়ে সামনে যেতেছি, আর সামনে হচ্ছে আপনার খাবারের দোকান। এই জায়গার মধ্যে অনেক রকম খাবার উঠছে, ফুচকা, নুডলস, বিভিন্ন রকমের খাবার উঠছে। সামনে আছে খুবই কম দামে একটা আইসক্রিম। কিও স্যার হইছে ইউটিউবে স্যার ইউটিউবে যাই হোক সামনে দিলমাকের আছে ভাই কি ব্লগ ভাই ভাইরাল ঝিলমিল বেলুন আজকে একটা তুমি নাই বলে, যাই হোক আসার আছে ফ্রি সার্ভিস খাইতার না, যাই হোক ভাই ফ্রিতে দিবা ধরাই কি মারবো। আর এই জায়গার মধ্যে কি বলবো ভাই, মানে সামনে ক্যামেরা ধরছি, সবাই খালি তাকিয়ে থাকে। এমনিতে আমার ভিডিও করতে শরম লাগে, আর আমি বুঝি না এই ব্লগের মধ্যে আমার মানে ব্লগের কতটা ভূত ধরছিল। আমি সবার সামনে ভয়েস দিতেছি, কথা বলতেছি, মানে তখন আমার একটা মানে জোশ উঠে গেছিল বা আবেগ ঠেলা দিছিল। আর এই জায়গার মধ্যে নামের অক্ষর আছে, আমি যে একটা নামের অক্ষর লাগাইছি এটা ব্লগে দিই নাই, আমার অন্য জায়গায় আপলোড করা হয়েছে। আর এখন আবার সামনে যাইতেছি, এখন আরেকটু ঘোরাঘুরি করব। আর এইটা হচ্ছে পানের দোকান, বিভিন্ন রকম পান এটাতে পাওয়া যায়, অনেকগুলা আছে। বাট এই জায়গার মধ্যে আমি পান তেমন খাই না, অন্যান্য মেলাতে যদি অনেকগুলো খাইছি, এই মেলাতে একবারই কম খাওয়া হয়েছে। ভিডিও করতে যাবো, পরেরটা করে দেখা যায়। মেলায় অনেকক্ষণ ঘুরতে গেছি, কেনাকাটা করতে পারি না, রাতের শেষে কেনাকাটা করবো অনেক। আর এইখানে আছে আপনার বিয়ের পর সংসার করার জন্য হাঁড়ি পাতিল, আর আপনার বাচ্চাদের জন্য খেলনা সহকারে অনেক কিছু। যদি বিয়ে শাদী করে থাকেন তাহলে এই জায়গা থেকে আপনার সংসারের জন্য জিনিসপত্র কিনতে পারেন। আর আজকে হচ্ছে তারপরের দিন, আর এখন অনেক মানুষ চলে যাচ্ছে। এখানে কিন্তু মানে মেলাও প্রায় শেষ, অনেকগুলা দোকান ছিল বাট ম্যাক্সিমামগুলাই চলে গেছে, আর এখন মানুষ যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী মানে একটা গাড়ি, আপনারা হয়তো বা এর আগে এরকম গাড়ি কখন দেখেন নাই, বাট এটা হচ্ছে আমাদের গ্রামের অনেক আগে থেকে মানুষ ব্যবহার করছে, এখনও ব্যবহার করতেছে। বাট এটাতে অনেক সুবিধা আছে, অনেকগুলো মানুষ একসাথে যেতে পারে গ্রাম অনুযায়ী। আর শহরে তো গাড়িগুলো আছে, বাট গ্রামের জন্য এই গাড়িটাই বেস্ট। আর গ্রামের ভাষায় এটাকে ট্রাক্টর মেবি বলা হয়, বাট আমি নিজেও শিওর জানি না। আর এই জায়গার মধ্যে আমরা তিনজন মিলে একটু আড্ডা দিতেছি, আমরাও চলে যাব, একটু পর আলাদা হয়ে যাব, একজন আজকে চলে যাবে, অন্যজন অন্য গ্রামে যাবে। আর আমরা এখন সামনের দিকে যাই, মেলা শেষ পরিস্থিতিতে আপনাকে দেখায় যে মেলা কতটুক বাকি আছে আর কতটুক চলে গেছে। আর এই জায়গায় দেখতেই পারছেন মানে কালকে রাত্রে যে একটা ভিড় ছিল, এই জায়গায় কোনো কিছুই নেই, একদম ফাঁকা হয়ে গেছে ধরতে গেলে। আর রাত্রে এই গলিতেই ঢুকছিলাম, কিন্তু এই গলিতে ঢোকার মতো না, মানুষ তো মানে যারা ভলেন্টিয়ার ছিল তারা কিন্তু কন্ট্রোল করতে পারে নাই, মানে মানুষ এত মানুষ, মহিলারা ঢোকার জায়গা নাই। তারপরে এমনিতে সব মিলে অনেক মানুষ ছিল, আর এখন একদম পুরোপুরি ধরতে গেলে খালি আছে। আর এর মধ্যে আমি শুধু রিভিউ দিতেছি, মানে দোকান নাই এই সেই, বাট রিয়েল ভয়েসটা দেই নাই, কারণ তেমন একটা বোঝা যায় না, আদার্স নয়েজ অনেকগুলো ছিল। আর এই জায়গায় ভিডিও করতে করতে আমরা দোকানের সামনে গিয়ে মানে প্রাইস জিজ্ঞেস করতেছি যে আমরা এটা নেব ওটা নেব, আর কোনো কিছু নেওয়া হইতেছে না। আর আমি শুধু ভিডিও করতেছি এই জায়গার মধ্যে। আর এখন আমি আয়নার মধ্যে নিজেকে দেখতে চাইছিলাম, বাট ক্যামেরা অ্যাঙ্গেল আমি খুঁজেই পাইতেছি না যে আমাকে দেখবো।
তো একটু পর আমাকে ফাইনালি আমি অ্যাঙ্গেল একটু খুঁজে পেয়েছি আর এই জায়গায় একটু নাটক করে নিলাম আর কি, মানে নিজের চেহারাটা নিজেই দেখলাম। সকালে ঘুম থেকে উঠে এই জায়গায় আসছি আর এখন আমি আবার নাটক করতেছি। আর এটা হচ্ছে প্যান্ডেলের সামনের এরিয়া। কালকে এই জায়গায় আপনারা দেখছিলেন যে প্যান্ডেলের সামনে এত এত দোকান ছিল, মানে এই জায়গাটা একদম পুরোপুরি মানে ভরাট ছিল। একটু জায়গায় স্পেস ছিল না যে আরেকটা দোকান দেওয়া যাবে বা কোনো একটা স্টল দেওয়া যাবে, বাট এখন একদম ফাঁকা, সকাল হয়েছে, সবাই চলে গেছে। আর আমরা এই জায়গায় খালি ময়দানে ঘুরতেছি আর ব্লগ করতেছি আপনাদের জন্য। গাইস, যদি ব্লগটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি একটা সিক্রেট কোড আমার স্ক্রিনে দিয়ে দিছি। আপনারা জাস্ট এই কোডটা যদি কমেন্ট করেন আপনাদের জন্য একটা স্পেশাল গিফট আছে। আমি ভিডিও শুরুতে কোনো কিছু বলি নাই, বাট এই পর্যন্ত যারা দেখছেন যদি এই কোডটা আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে আপনাদের জন্য স্পেশাল একটা গিফট থাকবে। আর এই জায়গায় আবারও আপনাদের জন্য এই মানে পুরো মেলার একটা রিভিউ দিতেছি। রাত্রে তো অনেক লাইটিং ছিল আর এখন একদম ফাঁকা। আর এই জায়গায় দেখেন মানুষ আছে, দোকান নেই। আর রাত্রে দোকান আসছিল, মানুষও আসছিল, বাট এখন মানে দোকানপাট তেমন নাই, বাট মানুষও নাই, কয়েকজন আছে। আর এই জায়গায় আমরা আবারও মানে ঘোরাঘুরি করছি। আর সামনে যে দেখতেছেন ওই জায়গায় কিন্তু অনেক মানুষ। রাত্রে ওই জায়গায় একটা গ্যাঞ্জাম হয়েছিল বা কালকে বিকালের দিকে। আর এই জায়গায় এখন ওরা কী করতেছে আমি নিজেও জানি না, হয়তো বা আই ডোন্ট নো, আপনারা বুঝতেই পারছেন যদি মেলাতে কোনো আঁকা হয় ওইগুলো হইতেছে, তাকে আমি কিছু বলতে চাই না। যার যার মন মানসিকতা যেমন অত ওইটাই করবে। আমরা মেলা এনজয় করতে আসি, আমরা এনজয় করতেছি। অনেক কিছু আছে, এবার দোকানের ভিতরে যে মালামাল থাকে এগুলো কিছুই নেই, জাস্ট খালি উপরে ডিসপ্লে গুলো আছে। আপনারা আবার কমেন্টে ক্লিয়ার দিয়ে না যে দোকানটা আছে ঠিক। মোবাইল তো এক সাইড পুরো খালি হয়ে গেছে, একটু বাদে মোবাইল সাইড খালি। আর এই জায়গা তো একদম খালি। যার দেখাইতেন ক্যামেরাম্যান একটু দেখাও, ঠিক আছে? আমরা দেখালে হইব না। এইদিকে শেষে বসে পড়ে যায়। বন্ধু তুমি কিছু কইতে নি কইলাও, সিলেটে আছে আমার ইলাই, কইলাও তুমি। কিন্তু তুমি আইছো সিলেট থেকে, ঢাকাতে সরি তুমি ঢাকাতে এসে আমি এলাম সিলেট থেকে। মেলাতে যে ভিউ গুলা দেখিয়া পুরো ওয়াও ওয়াও হওয়ার মতো না। প্রথম মোড়ে একটু অফ আসলো, বাট পরে দেখে একটু ভালো লাগছে। মিষ্টি খাইলাম, রসমালাই খাইলাম, সবও খাইলাম, কিন্তু আফসোস নিজে লাগে কিছু কিনতে পারলাম না। সব আমারও লাগে, বইনের লাগে, বাচ্চাদের সবাই লাগছে। যাই হোক সবকিছু পরে ভালো লাগছে, সব মিলে ভালো লাগছে। আমরা যাইরাম কি এখন? আমি সিলেটে মারিছি, এত বুঝিয়ে লই আপনারা, বুঝছেন নি? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা যারা ভিডিও লাস্ট অবধি দেখছেন তাদেরকে মন থেকে অনেক 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 বেশি ভালোবাসা। আর আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেল হলে। আপনারা যদি উৎসাহ দেন, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে নতুন ভিডিও বানাতে আমার ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।